ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এমপিটিশন পয়েন্টের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং কি ডাব্লিউবিজেএমএনস এর সকল স্টুডেন্টকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেখো তোমাদের আজকে কিন্তু পরীক্ষা ভালো হলো, অর্থাৎ তোমাদের আজকে ছিল ডাব্লিউবিজে এক্সাম। যেহেতু গত বছরের তুলনায় কিন্তু এবছর কোশ্চেনটা অনেকটা সহজ হয়েছে, ফিজিক্স কেমিস্ট্রি বলো না কেন ম্যাথ। দেখো ম্যাথ আমরা প্রথমে ডিসকাস করবো তোমাদের ম্যাথের সম্পর্কে। এবার সে ম্যাথের ঠিক আছে, এবার হচ্ছে প্রথমে ডিসকাস হবে তোমাদের কি, তোমাদের প্রথমে ডিসকাস হবে আমি ম্যাথের সম্পর্কে। তারপরে আমরা কেমিস্ট্রি ফিজিক্স এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব এবং কি চ্যানেলটাকে ভালো লাগে অবশ্যই ভিডিওটা ভালো থেকে বেশি বেশি শেয়ার করে বন্ধুদের মধ্যে এবং কি দেখতে সুযোগ সুবিধা যেন সবাই পায়। এবং দেখো তোমাদের আজকে পরীক্ষা কিন্তু সকলের ভালো হয়েছে। অবশ্যই যার যার কত না মার্ক আসলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। প্রত্যেকটা অ্যানালাইসিস আমরা ধরে ধরে আলোচনা করব এবং কি তোমরা যদি প্রত্যেকটা অ্যানালাইসিস এর ভিডিও এবং পিডিএফ নিতে চাও তাহলে অবশ্যই সরাসরি আমাদের টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে, সেখানে প্রত্যেকটা পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো এবার দেখে নিই। দেখো প্রথমে যেগুলো আমরা আলোচনা করব, তোমাদের যে প্রথম যে অ্যান্সারটা হবে অবশ্যই দেখো তোমরা অবশ্যই প্রত্যেকটা মিলিয়ে নিবে। তো দেখো প্রথম যে অ্যান্সারটা হবে তোমাদের, সেটা হচ্ছে তোমাদের অ্যান্সার হচ্ছে ডি। ঠিক আছে, এটা হচ্ছে ডি। তারপরে চলে যাবো দ্বিতীয় নম্বর। তো দেখো দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সার কি, অবশ্যই দেখো প্রত্যেকটা কোশ্চেন তোমাদের আমি অ্যানালাইসিস করে দিয়েছি অলরেডি। তো তোমরা পিডিএফ নিতে চাইলে অবশ্যই টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে। তো দেখো দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সার হচ্ছে তোমাদের এ। ঠিক আছে, তারপরে 3 নম্বর দেখো, 3 নম্বর অ্যান্সার হচ্ছে তোমাদের 3 নম্বরের অ্যান্সার হচ্ছে তোমাদের এ। ঠিক আছে, ঠিক 3 নম্বরের অ্যান্সার হচ্ছে তোমাদের কি, তো দেখো 3 নম্বরে, তো দেখো 3 নম্বরের অ্যান্সার হচ্ছে ই। ঠিক আছে, লগ টু। এবার 4 নম্বর চলে যাবো। দেখো, তো দেখো 4 নম্বরের অ্যান্সার হচ্ছে তোমাদের সি। ঠিক আছে, 4 নম্বরের অ্যান্সার হচ্ছে সি, 1 হবে। ঠিক আছে, অবশ্যই তোমরা দেখতে পারলে না হয়তো। তো দেখো 4 নম্বর অ্যান্সার হচ্ছে 1। এবারে হচ্ছে 5 নম্বর। দেখো 5 নম্বর কি রয়েছে তোমাদের, তো দেখো প্রত্যেকটা কোশ্চেন আলোচনা করে দিচ্ছি তোমাদের এবং কি আমাদের পিডিএফ চ্যানেল অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে টেলিগ্রাম যুক্ত হয়ে যাবে। এবার হচ্ছে 5 নম্বর। দেখো 5 নম্বরের কোশ্চেন যে অ্যান্সারটা হচ্ছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে বি হবে। এবার 6 নম্বর চলে যাবো। দেখো 6 নম্বরে কি রয়েছে, 6 নম্বরে দেখো 6 নম্বর কোশ্চেনটা পড়েছে তোমাদের অবশ্যই প্রত্যেকজন অবশ্য ভালো এবার পরীক্ষাটা দিয়েছে সবাই। দেখো তারপরে তোমাদের 6 নম্বর যে অ্যান্সারটা হচ্ছে তোমাদের 6 নম্বরের অ্যান্সার হচ্ছে তোমাদের বি। ঠিক আছে, 6 নম্বরের অ্যান্সার হচ্ছে বি। এবার 7 নম্বর দেখো, 7 নম্বর যে কোশ্চেনটার অ্যান্সার হবে তোমাদের, সেটা হচ্ছে তোমাদের কিন্তু সি হবে। তো 7 নম্বর কত অ্যান্সার হবে, সি হবে। এবার 8 নম্বর, তো তারপরে দেখো 8 নম্বরের অ্যান্সার হচ্ছে তোমাদের ডি। ঠিক আছে, একদম ভালো, সঠিক। তারপর দেখো 9 নম্বরের অ্যান্সার হচ্ছে তোমাদের ডি। ঠিক আছে, 9 নম্বরের কোশ্চেনের যে অ্যান্সারটা হবে তোমাদের ডি। এবার 10 নম্বর যে অ্যান্সার হচ্ছে কি, সে 10 নম্বরের অ্যান্সার হবে তোমাদের অবশ্যই কিন্তু 10 নম্বরের অ্যান্সার হচ্ছে তোমাদের ই। ঠিক আছে, 11 নম্বর কোশ্চেন আমরা করতে পারিনি, তার অ্যানালিসিসটা তোমরা অবশ্যই আমাদের পিডিএফ এ রয়েছে, সেটা সেখান থেকে দেখে নেবে। এটা পরও করেছি আমরা, সাধারণত জিরো হতে পারে সামথিং ধরে রাখো। এবার হচ্ছে 12 নম্বর কোশ্চেন অ্যান্সার কি হবে, দেখো 12 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে তোমাদের সি হবে। ঠিক আছে, 3 হবে। এবার চলে যাবে 13 নম্বর। দেখো 13 নম্বর কোশ্চেন যে অ্যান্সারটা হচ্ছে তোমাদের ইয়ে হবে। ঠিক আছে, 13 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ইয়ে। এবার হচ্ছে 14 নম্বর। দেখো 14 নম্বর কোশ্চেন চলে যাবো আমরা। 14 নম্বর সরাসরি অ্যান্সারটা দেখে নাও, 14 নম্বর অ্যান্সার হচ্ছে তোমাদের সি। ঠিক আছে, এবার হচ্ছে 14 নম্বর অ্যান্সার হচ্ছে তোমাদের সি। এবার 15, তারপর দেখো 16 নম্বর কোশ্চেনের যে অ্যান্সারটা হচ্ছে তোমাদের 16 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ইয়ে, 2 হবে। এবার হচ্ছে 17 নম্বর। দেখো 17 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে তোমাদের সি নাম্বার। ঠিক আছে, এবার 18 চলে যাবো। দেখো 18 দাগের যে কোশ্চেন নাম্বারটা অ্যান্সার হবে তোমাদের 18 অবশ্যই। দেখো তো 18 কোশ্চেন নম্বর অ্যান্সার হচ্ছে তোমাদের কি, 18 হচ্ছে কি ডি, √41। ঠিক আছে, এবার হচ্ছে তোমাদের কত 19 চলে যাবো আমরা। দেখো 19 নম্বর কোশ্চেনের যে অ্যান্সার হবে তোমাদের, ঠিক আছে 19-এ দেখো, দেখো 19-এর অ্যান্সার হচ্ছে তোমাদের ডি। 19-এর কত অ্যান্সার হচ্ছে ডি। এবার হচ্ছে 20 চলে যাবো। দেখো 20 দাগের অ্যান্সারটা হচ্ছে কি তোমাদের, 20 দাগের অ্যান্সার হচ্ছে তোমাদের কিন্তু সি হবে। ঠিক আছে, 20 দাগের অ্যান্সার হচ্ছে তোমাদের অবশ্যই প্রত্যেকে অ্যান্সার কমেন্ট করে জানাবে, অবশ্যই সি হচ্ছে। দেখো তারপরে তোমাদের 21-এ চলে যাবো। 21 দাগের অ্যান্সার যেটা হবে তোমাদের সি নাম্বার। ঠিক আছে, 21 দাগের অ্যান্সার হচ্ছে তোমাদের সি। ঠিক আছে, 0 হবে। এবার হচ্ছে 22 নম্বর কোশ্চেন। দেখো 22 নম্বর, তারপর হচ্ছে তোমাদের 22 নম্বর যেহেতু পারেনি, তো 23-এ দেখো, তো 23 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা অবশ্যই দেখো, 23 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে কত, তো 23 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে তোমাদের বি। ঠিক আছে, 31 হবে। এবার 24-এ চলে যাবো। 24 দাগের অ্যান্সার দেখে নাও, 24 দাগের অ্যান্সার হচ্ছে তোমাদের সি নাম্বার। ঠিক আছে, সরি 24-এর অ্যান্সার হচ্ছে তোমাদের বি হবে, 24 দাগের বি। এবার 25-এ দেখো, 25-এর যে অ্যান্সারটা হবে তোমাদের 25-এর এ হবে। ঠিক আছে, 25-এর এ। এবার 26-এ চলে যাবো। দেখো 26-এর অ্যান্সার কি হবে তোমাদের, অবশ্যই দেখো প্রত্যেকে মিলিয়ে নেবে। 26-এর অ্যান্সার হচ্ছে তোমাদের সি। ঠিক আছে, জেড অক্ষর সমান্তরাল হবে। এবার 27-এ দেখো,
27-এর অ্যান্সার হচ্ছে তোমাদের 225। ঠিক আছে, কত হচ্ছে 27-এর অ্যান্সার হচ্ছে বি। ঠিক দেখো, 27 কোশ্চেন নাম্বার অ্যান্সার হচ্ছে তোমাদের বি। এবার আমরা 28-এ চলে যাবো। দেখো 28 নম্বর কোশ্চেনের যে অ্যান্সারটা হচ্ছে তোমাদের, অবশ্যই দেখো 28 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে তোমাদের সি। ঠিক আছে, 28 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে সরি, তো 28 নম্বর কোশ্চেনের অ্যান্সার হচ্ছে তোমাদের বি। ঠিক আছে, এবার 28 থেকে আবার 29 নম্বর চলে যাবো। দেখো 29-এর অ্যান্সার হচ্ছে তোমাদের এ। ঠিক আছে, 29-এর অ্যান্সার কি হবে? 29-এর অ্যান্সার হচ্ছে এ। এবার 30-এ দেখো, 30 দাগের যে অ্যান্সারটা হবে তোমাদের, 30 দাগের অ্যান্সার হচ্ছে ডি। ঠিক আছে, এবার 31-এ দেখো, 31 তোমরা অবশ্যই ফলো করো। 31 আমরা অ্যাকচুয়ালি কি হবে, 31-এর অ্যান্সার হচ্ছে তোমাদের এ হবে। ঠিক আছে, এ হবে। এবার হচ্ছে 32-এ দেখো, এবার 32-এর যে অ্যান্সারটা হবে তোমাদের, 32-এর অ্যান্সার হচ্ছে সি। ঠিক আছে, 32-এর অ্যান্সার হচ্ছে সি। এবার স্যার 33-এ কি, 33-এ দেখো অ্যান্সার হচ্ছে তোমাদের, 33-এ যেটা বলি 33-এ বি হবে, 11 হবে। এবার 35-এ দেখো, 35-এ আমি মেনে নাও, 35-এর অ্যান্সার কি হচ্ছে, 35-এর অ্যান্সার হচ্ছে তোমাদের বি। কি হচ্ছে, 35-এর অ্যান্সার হচ্ছে তোমাদের বি নাম্বার। ঠিক আছে, 35-এর কি হচ্ছে, বি নাম্বার। ঠিক আছে, এবার হচ্ছে 35 পরে 36 দেখো, 36 জায়গার অ্যান্সার অবশ্যই দেখো 37, তারপরে 38 দেখো, 38-এর অ্যান্সার তোমাদের দেখো সি হবে। ঠিক আছে, 38 জায়গার অ্যান্সার হচ্ছে তোমাদের সি। তারপরে হচ্ছে 38-এর পরে 39 দেখো, 39-এর অ্যান্সার হচ্ছে ডি। তারপরে 40-এ দেখো, 40 দাগের পরপর প্রত্যেকটা আমরা মিলিয়ে দিচ্ছি, এমনকি বেশি দেরি করা যাবে না। দেখো তোমরা একদম 40 দাগের যে অ্যান্সারটা রয়েছে তোমাদের সি হবে, 40 দাগের অ্যান্সার হচ্ছে তোমাদের সি। তারপরে 41 দেখো, 41 দাগের অ্যান্সার হচ্ছে তোমাদের সি। ঠিক আছে, 41 এর অ্যান্সার হবে তোমাদের সি, 41 অ্যান্সার হচ্ছে তোমাদের সি। 42 দেখো, 42 দাগের অ্যান্সার হচ্ছে তোমাদের, 42 দাগের অ্যান্সার হচ্ছে তোমাদের সি। এবার হচ্ছে 43 দেখো, 43 এর নাম্বার অ্যান্সার হচ্ছে তোমাদের কত? দেখো 43 অবশ্যই কমেন্ট করে জানাবে, পিডিএফ নিতে চাইলে পুরোপুরি সলিউশন, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে। দেখো তারপরে হচ্ছে তোমাদের 43, 43 দাগের অ্যান্সার হচ্ছে তোমাদের ডি। ঠিক আছে, এবার হচ্ছে 46, 44 হলো, 43 হলো, 44-এ দেখো, 44 দাগের অ্যান্সার হচ্ছে তোমাদের, তোমাদের সি নাম্বার। ঠিক আছে, 44 দাগের অ্যান্সার হচ্ছে তোমাদের সি। এর হচ্ছে 45 দেখো, 45 দাগের অ্যান্সার কি হবে? দেখো 45 এর অ্যান্সার হচ্ছে তোমাদের সি। এবার হচ্ছে 46-এ দেখো, 46-এর অ্যান্সার হচ্ছে তোমাদের সি। তারপর আমরা চলে যাবো সরাসরি 47-এ দেখো, 47-এর অ্যান্সার হচ্ছে তোমাদের কি, 47-এর অ্যান্সার হচ্ছে ইয়ে, 47-এর অ্যান্সার হচ্ছে ইয়ে। তারপর 48 দেখে দেখো, 48-এর অ্যান্সার হচ্ছে কি, 48-এর অ্যান্সার হচ্ছে তোমাদের বি। ঠিক আছে, 48-এ বি। তারপরে আমরা চলে যাবো 49, দেখো 49-এর অ্যান্সার হচ্ছে কি, 49-এর অ্যান্সার হচ্ছে বি, 27 হবে। তারপরে হচ্ছে 50-এ দেখো, 50-এর অ্যান্সার হচ্ছে কি, 50-এর ইয়ে হবে। ঠিক আছে, 50-এর ইয়ে। তারপরে 51 দেখো, 51 ক্যাটাগরি যেটা হচ্ছে তোমাদের 2। ঠিক আছে, 51-এ দেখো, এখানে প্রথম যে অ্যান্সারটা হবে তোমাদের 21/2 হবে। ঠিক আছে, বি নাম্বার। তারপরে দেখো 52 এর অ্যান্সার হচ্ছে তোমাদের, 52 যদি অ্যান্সার বলি, তাহলে 16/63 হচ্ছে এ নাম্বার, সরি এ নাম্বার। ঠিক আছে, এখানে বি দিয়ে দাও, এ নাম্বার হবে অ্যান্সার। ঠিক আছে, এ নাম্বার। এবার হচ্ছে 53 দেখো, 53 অর্থাৎ 53 নম্বর যে কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে তোমাদের ই হবে। ঠিক আছে, এবার হচ্ছে 54 চলে যাবো আমরা। দেখো 54 দাগের যে কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে তোমাদের বি, 54 কি হবে, বি হবে। ঠিক আছে, এখানে 3 হবে। এবার হচ্ছে 55 দাগে দেখো, 55 দাগের অ্যান্সারটা হচ্ছে তোমাদের কিন্তু সি হবে। 55 দাগের কি হবে, অ্যান্সার হচ্ছে তোমাদের সি। ঠিক আছে, এবার হচ্ছে 56, 56-এ দেখো, 56-এর অ্যান্সার হচ্ছে কি, 56-এর অ্যান্সার হচ্ছে তোমাদের সি প্লাস 2, মানে 2 হবে এখানে। তারপর হচ্ছে তোমাদের 57 দেখো, 57-এর অ্যান্সার হচ্ছে তোমাদের এ। 57 কত হচ্ছে, 57 হচ্ছে এ। ঠিক আছে, 3/√3, 4/4। ঠিক আছে, এবার আমরা চলে যাবো 58-এ দেখো, 58 এর অ্যান্সার হচ্ছে তোমাদের কত, 58 এর অ্যান্সার হচ্ছে এখানে 5। ঠিক আছে, সি নাম্বার। এবার হচ্ছে 57, 59 চলে যাবো আমরা, 59 এর অ্যান্সার হচ্ছে তোমাদের √2/2। ঠিক আছে, এবার 50 দিকে 60 দেখো, 60-তে অ্যান্সার হচ্ছে তোমাদের কি, 60-তে অ্যান্সার হচ্ছে সাধারণত 0। ঠিক আছে, তারপরে তোমাদের 61-এ, 61 হচ্ছে কি, কত অ্যান্সার হবে, 61-এ কিন্তু এক্স অক্ষ হবে না, 2x, 2x। এবার 57-এ দেখো, 57 হচ্ছে তোমাদের ইনফাইনাইট হবে না, তারপরে 2 হবে না, 0 সামথিং, এখানে 0 হবে। এবার হচ্ছে তোমাদের দেখো, তারপরে দেখো তারপরে 63 দেখো, 63 হচ্ছে তোমাদের, 63 হচ্ছে 5 ইজিক্যাল টু, ঠিক আছে, 63টা অ্যান্সার তোমাদের কি হতে পারে, এ হবে। ঠিক আছে, 63-র এ হবে। এবার 64 দেখো চলে যাবো, 64 কিন্তু √3, 1/√3 হবে। ঠিক আছে, 1/√3। এবার হচ্ছে তোমাদের 65 দেখো, 65 দাগের অ্যান্সার হচ্ছে তোমাদের 1/√2, 1/√2।
এবার হচ্ছে তোমাদের কত নম্বর কোশ্চেন? এবার হচ্ছে কোশ্চেন নম্বর দেখো 66। 66 কোশ্চেন কিন্তু অ্যান্সারটা হবে তোমাদের নট বাই 3/2 ইজ ইকুয়াল টু কত হবে? f ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট দ্য পয়েন্ট কনস্ট্যান্ট পয়েন্টস ইজ ইকুয়াল টু এটা হবে বি নাম্বার। ঠিক আছে, এবার দেখো তারপরে 67 দেখো, 67 অ্যান্সার হচ্ছে তোমাদের 67 অ্যান্সার হচ্ছে তোমাদের 0। ঠিক আছে, 0 হবে। তারপরে চলে যাবো 68 দেখো, 68 হচ্ছে তোমাদের অ্যান্সার কি কত হবে? এখানে অ্যান্সার হবে তোমাদের 41 11/40। তারপরে এখানে তোমাদের তোমাদের হচ্ছে কত 5/4 হবে, বা 5/4 যেদিকে 4 5/4 সামথিং, এখানে 5/4 অ্যান্সার। তারপর দেখো তারপর হচ্ছে তোমাদের 70 যে কোশ্চেনটা রয়েছে তোমাদের এখানে পাই অ্যান্সার হবে। ঠিক আছে, সি হবে। 70 হচ্ছে কত সি নাম্বার। এবার হচ্ছে প্রত্যেকটা দেখো, তারপরে -3/, যেদিকে কত হবে এখানে -3/2। তারপরে 72 তোমাদের হবে। তারপরে দেখো, তারপরে তোমাদের হচ্ছে কত 72, তারপরে হচ্ছে 73 দেখো, 73 হচ্ছে কি 1/log। লগ এখানে অ্যাকচুয়ালি এটা পারেনি তো, অবশ্যই তোমরা নিজে করবে, যেগুলো পারে না আমাদের সলিউশন রয়েছে অবশ্যই টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে। তো তারপরে এখানে হচ্ছে তোমাদের এ বি নাম্বার অ্যান্সার। ঠিক আছে, তোমাদের কত 74। এবার লাস্ট কোশ্চেন যেটা 75, 75 হচ্ছে কি পাই বাই কত হচ্ছে, অবশ্যই দেখো 75 এর অ্যান্সারটা তোমার মিনিমাম 5/2। অবশ্যই এখান থেকে ছিল। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট। যদি ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করো বন্ধুদের মধ্যে, লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলো না। এবং কি আমাদের পিডিএফ নিচে হলো পুরো সলিউশন, তো অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ যুক্ত হয়ে যাবে। এবং কি তোমাদেরকে প্রত্যেকটা অ্যান্সার আরেকবার করে আমি দেখিয়ে দিচ্ছি, প্রত্যেকটা দেখো পরপর। এবং কি আমাদের ভিডিওটা ভালো লাগে বেশি বেশি শেয়ার করো বন্ধুদের মধ্যে, লাইক শেয়ার কমেন্ট করতে একদম। নতুন চ্যানেলে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেলটি প্রেস করে নোটিফিকেশন অন করে দেবে, যাতে পরবর্তী আমাদের ভিডিও সহজে পাওয়ার জন্য। এবার ফিজিক্স কেমিস্ট্রি কিছুক্ষণের মধ্যে তোমাদের